হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ফর আওয়ার নিউ ভিডিও। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। তো গুড মর্নিং সবাইকে। ব্রেকফাস্ট শেষ করার পর দেখে আম্মু বাজার থেকে ছোট ছোট আম নিয়ে এসেছে। গতকাল আমি নিয়ে আসতে বলেছিলাম, এগুলা দিয়ে আমি স্পেশালি একটা আচার তৈরি করব এই জন্য। আর আমাদের বাসায় বেশিরভাগ সময়ই আচারের প্রয়োজন হয়, কারণ সকাল টাইমে আমাদের বাসায় বেশিরভাগই খিচুড়ি রান্না করা হয়, যার কারণে খিচুড়ি দিয়ে আচার খেতে সবাই অনেক পছন্দ করে। তো গাইস, আমি এদিকে আচার বানানোর জন্য চলে এসেছি। তো আমি ফার্স্ট টাইম না, এবার সেকেন্ড টাইম আচার বানাচ্ছি। এর আগে একবার চট্টগ্রামে বানিয়েছিলাম, যে আচার খাওয়ার পর সবাই অনেক প্রশংসা করেছিল। তো ভাবলাম বাসায় এসে সবার জন্য আচার বানাই। তো গাইস, আমার আচার বানানো প্রায় কমপ্লিট। তো এখানে আমি রেডি করে নিয়েছি আচারগুলা। কি সুন্দর কালার হয়েছে দেখো। তো আমি তো একবার টেস্ট করে আমার এত মজা লেগেছে, তো আবার নিয়ে বসেছি। অনেক টেস্টি হয়েছিল আচারগুলো, তো এই জন্য আমি বারবার খাচ্ছিলাম। আর এইদিকে দেখো বিকেল হয়ে গিয়েছে, কেউ না থাকলেও আমার ভাই সব সময় মাঠে থাকে। এই যে তো আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, এখন দেখি যে আমার ভাই খেলছে, তাই একটু ভিডিও করছি। বড় বড়। তো গাইস, আমি আর মারুফা হাঁটতে বের হয়েছি। অনেকদিন যাবত হাঁটা হয় না, তোমরা তো সবাই দেখো গ্রাম সাইডে। তো এই তো এটা হচ্ছে আমাদের বালুর মাঠ নামে পরিচিত। তো আমরা হাঁটতে বের হয়েছি। আমরা এখন এই রোডে হাঁটবো, আমি আর মারুফা। গাইস, গাছে কত কলা। এই তো আমরা এই রোডে হাঁটতে এসেছি। হ্যাঁ, সূর্য অনেক সুন্দর। এই তো এটা পিছন মারুহাটে। দেখো ওই পাশে কে যেন ঘুড়ি উড়াই। আমাদের বাসা কিন্তু ওই সাইডে। হ্যাঁ, ফটো হচ্ছে আমার ফোন দিয়ে তুলবি নাকি? উঠেছে দেখ তো। হ্যাঁ, সূর্য বড় হয়ে গেছে। তো গাইস, মারুর ফটোশুট এখানে করব, এই জন্য মারুকে এখন বসাবো। বস ওখানে। তো গাইস, আমি এইখানে মারুফার ফটোশুট করছি। তো আসছি হাঁটার উদ্দেশ্যে, আর মারুফার ফটোশুট করতে লেগে গিয়েছি। মারুফার ফোন আমার হাতে দিয়েছে, দেখো। গাইস, ছোটবেলায় এই যে এই কাটার ডিমগুলো নিয়ে খেলতাম, এগুলোকে ডিম বানাইতাম। উঠতে পারবি? চেষ্টা কর। হ্যাঁ, উঠ পারবি। ওই তো ওই পিঙ্ক কালারের, এটা আমার নানু বাসা, আর এইদিকে আমাদের বাসা। গাইস, ওইখানে আমাদের আগে একটা বাসা ছিল, ওইটা আমরা বিক্রি করে দিয়েছি। তো অনেক দিন পর নিজের এলাকায় আসলাম, প্রায় 2 থেকে 3 বছর পরে। আর আমরা ওই বাসাটা বিক্রি করে দিয়েছি 5 বছর আগে। তো এখানে চলে আসছি গাইস। এইখানে কিন্তু পুকুর ছিল এইটা। এই পুকুরে এসে কত যে এখানে বসেছি আমরা, এখানে বসে থেকেছি। তখন এসব রাস্তা টাস্তা কিচ্ছু হয় নাই। চলো সামনে দেখি। তো ওই পাশে আরেকটা নতুন রাস্তা হয়েছে, ওইখানে যাচ্ছি। আমরা ঘাসের ছোট্ট ছোট্ট ফুল, হাওয়াতে দোলাই মাথা, তুলনা মোদের দোলনা পায়ে, ছিল না নরম পাতা। ঠিক আছে, আজকে আর স্ট্যান্ড আনিনি। স্ট্যান্ড নিয়ে আসলে মানুষ মনে করে ভিডিও করছে, সব শুধু তাকিয়ে থাকে। এতক্ষণ একটা মাঠ দেখা গেছে, ওই দিকেও কত বসেছি সবাই।
কি সুন্দর সবুজ সবুজ। এই দৃশ্য দেখে কি আর চট্টগ্রামে ভালো লাগে? সেই বিল্ডিং এ ঘেরা শহরে এই সব দৃশ্য দেখার পর এতে সেই ফুল রে, যেগুলা দিয়ে আমরা উড়াতাম ছোটবেলায়, চুলে আটকাতাম, ক্লিপ বানাতাম। গাইস, তোমরা কে কে এই ফুল নিয়ে খেলেছো? বাতাসে উড়াতাম তুলার মতো উড়ে। কিন্তু তো গাইস, এখানে মারুফার ফটোশুট করছিলাম, ওকে এখানে এনেই রেডি করিয়েছি। যদিও আশেপাশে খুব একটা মানুষজন ছিল না, হাঁটতে এসেছি বিকালে, আর এইখানে এসে আমাকে ফটোগ্রাফারের কাজ করতে হচ্ছে। পিছে মানুষ আসছে, কি দেখিস না আমি ঠাসিয়ে পড়বো। তো গাইস, আমাদের হাঁটা দেখে অনেক মানুষ চলে আসছে হাঁটতে। গাইস, মারু কত দূর চলে গেছে, আর ওইদিকে বিমান যায় আকাশে। গাইস, এদিকে আমি কাঁঠালের ছবি তুলছি। আমার বান্ধবী কুকুর দেখে ভয় পেয়েছে, কিন্তু কুকুর দেখে আমি সব থেকে বড় বেশি ভয় পাই। এর অবস্থা দেখেন গাইস, আমাকে ধরে আসছে। আমাদের আজকের মিশন কমপ্লিট, এবার আমরা বাসায় ঢুকছি। তো এরপর সন্ধ্যায় নাস্তা করছিলাম, যদিও ডায়েটে আছি, তেলের জিনিস খাই না, তারপরে অল্প করে খেয়ে নিচ্ছিলাম আমি আর মারুফা মিলে। তো গাইস, মারুফা এখন চলে যাচ্ছে ফাইনালি। আমি মারুফাকে আগিয়ে দিতে যাচ্ছি। তুই আমার লিপস্টিক এভাবে নষ্ট করলি কেন? তার মানে আমার লিপস্টিকটা তুই নষ্ট করেছিস না? এদিকাই, তাই তো বলি যে আমার লিপস্টিক কিসের জন্য নষ্ট। এদিকাই দেখি, আমার যদি লিপস্টিক দ্বারা দেখে আমার লিপস্টিকটা লিয়াই। খুল, কি করেছিস? এটা তোর দেওয়ার জিনিস? হ্যাঁ, তার মানে আগে তুই নষ্ট করেছিস আমার লিপস্টিক না? তো এরপর গাইস, অনেক জোরে জোরে মেঘ ডাকছিল আর বৃষ্টি হচ্ছিল অন্ধকারের জন্য, যদিও বা খুব একটা বোঝা যাচ্ছিল না। পরে আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদেরকে দেখালাম। তো এরপর গাইস, ঘুমানোর পালা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।